الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العلي العظيم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد فصل لربك وانحر. صدق الله العلي العظيم. আমাদের সামনে কুরবানি এসে গিয়েছে, কিছুদিন পর কুরবানি ইনশাল্লাহ চলে আসবে, কুরবানির ঈদ। তো কোরবানি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। দেখুন, এই যে কোরবানি আসছে সামনে 10 জিলহজ্জার দিন, যে ঈদ হবে, ঈদের দিন যে আমলটা আছে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল হচ্ছে ওই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই 10 জিলহজ্জার দিন অর্থাৎ কোরবানির দিন আল্লাহর নিকট আল্লাহর নামে রক্ত প্রবাহিত করার থেকে উত্তম আমল আর কিছুই নাই। হ্যাঁ, মানে ওই দিন কুরবানি করাটা আল্লাহর জন্য সব থেকে বড় আমল, সব থেকে বড় আমল। আর আল্লাহ তাবারক তাআলা এই আল্লাহর নামে রক্ত প্রবাহিত করাকে এতই পছন্দ করেন যে আপনি যদি ওই দিন পাহাড় পরিমাণ সোনা দান করেন সেইটা আল্লাহ গ্রহণ করবে না, সেইটা গ্রহণ করবে না। কিন্তু আপনি ছোট একটা ছাগলের বাচ্চা, একটা ছাগল, একটা গরু, একটা উট, আপনি যা সামর্থ্য থাকে আপনি সেইটা আল্লাহর রাস্তায় জবাই করেন আল্লাহর জন্য, তাহলে আল্লাহ নিকট ওইটা সব থেকে বড় আমল। আল্লাহর নিকট আল্লাহ তাতে বেশি খুশি হয়। আল্লাহ এতই খুশি হবে যে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। আল্লাহ খুশি হয়ে গেলে কি না করতে পারে? আপনি যা চাবেন তা করে দেবে, আপনার সব মনে আশা পূর্ণ করে দেবে আল্লাহ তাআলা। তো কুরবানির দিন আল্লাহ নিকট কুরবানি করার সব থেকে বড় উত্তম আমল। আর আল্লাহ এই আমলটাকে খুব পছন্দ করেন। এমনকি আল্লাহ তাআলা যদি কাকে কোনো পুরস্কার দিতে চান তাহলে এই পুরস্কার দান করেন। যেমনভাবে আজকে জুমার দিন, আর জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে কি দান করেন? একটা উট আল্লাহর রাস্তায় জবাই করলে যেই নেকি হয় সেই নেকি তাকে দান করেন। তারপরে দ্বিতীয় ব্যক্তি যখন প্রবেশ করবে মসজিদে তাকে কি দেওয়া হয়? একটা মোষ আল্লাহর রাস্তায় জবাই করলে যে নেকি হয় সেই নেকি তাকে দেওয়া হয়। 3 নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে কি নেকি দান করেন? আল্লাহর রাস্তায় একটা গরু জবাই করলে যেই নেকি হয় সেই নেকি তাকে দান করেন। চতুর্থ ব্যক্তি যে প্রবেশ করবে মসজিদের মধ্যে আল্লাহ তাকে কি নেকি দান করেন? একটা ছাগল জবাই করলে আল্লাহর রাস্তায় যেই নেকি হয় সেই নেকি তাকে দান করা হয়। পঞ্চম ব্যক্তি যে ব্যক্তি প্রবেশ করবে তাকে কি নেকি দেওয়া হয়? একটা আল্লাহর রাস্তায় একটা ডিম সদকা করলে যে নেকি হয় সেটা দেওয়া হয়। তারপরে যারা আসবে তাদেরকে আর কিছু নেকি দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, এবার যারা আসছে তাদের লিস্টির মধ্যে তাদের নাম লেখো। ঠিক আছে? আল্লাহ তাআলার হুকুমে কি করে ফেরেশতারা একটা লিস্টি তৈরি করে, যারা আসবে যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বরে না উঠবে। যখন ইমাম মিম্বরে উঠে যাবে তারপরে যারা আসবে তাদের জন্য কিছু লেখা হয় না। তো বুঝতে পারছেন তো? তো এই ব্যাপার। তো আল্লাহ তাআলা কুরবানিকে বিশাল পছন্দ করে। তেমনইভাবে হাবিল কাবিলের নাম শুনছেন, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল। তো হাবিল কাবিলের একটা বোন ছিল, তখন তো আর অন্য কোনো মানুষ ছিল না,
এই আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লামের থেকে যত মানুষের উৎপত্তি, যার ফলে ওই ভাই বোনের বিয়ে হইতো তখন। তো তাদের একটা বোন ছিল খুব সুন্দরী, বিশাল সুন্দরী। এবার হাবিল বলছে আমি বিয়ে করব, কাবিল বলছে আমি বিয়ে করব। এবার আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, তোমরা আমার নামে কুরবানি করো। যে ব্যক্তি আমার নামে কুরবানি করবে, এবার যার কুরবানি আমি পছন্দ করব, সেই কোরবানিটা আকাশ থেকে আগুন আসবে, আগুন এসে পুড়িয়ে দিবে। যার কুরবানি পুড়িয়ে দিবে, জানবে আল্লাহ তারটা কবুল করছে। এবার হাবিল কি করছে, হাবিল একটা দুম্বা, ছাগলের থেকে বড় একটা দুম্বা কি করছে, আল্লাহর নামে জবাই করে সেখানে রেখে দিয়েছে। কাবিল কি করলো, কাবিল সে দুম্বা টুম্বা কিছু রাখেনি, সে কিছু খাদ্য বস্তু, বিভিন্ন খাদ্য বস্তু এক জায়গার মধ্যে জমা করে রেখে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন, ওই দুম্বাটা জবাই করছে ওটাই পছন্দ করলেন, যার ফলে আকাশ থেকে একটা আগুন এসে ওই দুম্বাটাকে জ্বালিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার সবাই জেনে গেল যে এ হাবিলের কুরবানি আল্লাহ কবুল করছে, কারণ সে একটা দুম্বা জবাই করছে আল্লাহর নামে। তো এই ব্যাপার, মানে আল্লাহর নিকট আপনি যদি কিছু জবাই করেন, আল্লাহর নামে কুরবানি দান করেন, সেটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। আল্লাহ এই কুরবানিকে বেশি মানে আপনারা পছন্দ করেন, খুব ভালোবাসেন, আর তার উপর খুব খুশি হন। এইবার আমি আপনাদেরকে বলবো, কুরবানি দুই প্রকার। একটা আল্লাহর নামে হয় কুরবানি, আর একটা হয় গায়রুল্লাহর নামে। গায়রুল্লাহর নামে যেরকম যখন আপনার উরুস হয় কোনো ইয়াতে মাজারে, সেখানে যত রকমের গরু ছাগল নিয়ে যাওয়া হয়, কার উদ্দেশ্যে এগুলো জবাই করা হয়, ওই যে সেখানে লোকটা মরে গেছে, যাকে পীর বুজুর্গ বলা হয়, হ্যাঁ, তার নামে জবাই করা হয়, আল্লাহর নামে করা হয় না। তো তেমনইভাবে অনেক মুশরিক মুসলমান আছে, তারা কি করে, আব্দুল কাদের জিলানীর নামে জবাই করে, আব্দুল কাদের জিলানীর নামে জবাই করে। আবার অসংখ্য জিনের পূজারী আছে, তারা জিনকে খুশি করার জন্য, জিন সাধনা করার জন্য, জিন সাধনা করে জিন বশ করার জন্য কি করে, জিনের নামে কোরবানি করে। আবার অনেক রকমের আপনার জাদুঘর আছে, তারা যখন আপনি যখন তাদের কাছে যাবেন চিকিৎসা করতে, তারা বলবে একটা লাল মুরগি নিয়ে আসো, কালো মুরগি নিয়ে আসো। যখন নিয়ে যাবেন তখন কি করে, তারা ওইটা ওই জিনের নামে কি করে জবাই করে, জিনের নামে জবাই করে, আল্লাহর নামে নয়। যখনই সেটা জবাই করা হয়, জিন খুশি হয়ে যায়। ওই রুগীর উপরে যে জিনটা চেপে থাকে, সে দেখলো আমি তো ওকে সেরে করাতে পারছি, কারণ সে গায়রুল্লাহর নামে জবাই করছে, আল্লাহর নামে জবাই করেনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যুবিহা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে জবাই করলো সে শিরক করলো। ঠিক আছে, আল্লাহ ছাড়া অন্য যার নামে জবাই করবে সেটা শিরক হয়ে যাবে, কারণ গায়রুল্লাহর নামে জবাই করা হচ্ছে। যখন ওই সেই কালো মুরগিটা জবাই করলো, ওই জিনটা আছে শরীরের মধ্যে, সে দেখলো সে তো শিরক করলো, তার তো ঈমান নাই, ঈমান পালিয়ে গেছে, সে সারা জীবন জাহান্নামের আগুনে থাকবে। তখন ওই জিনটা কি করে, শরীর থেকে খুশি খুশি বের হয়ে পালিয়ে যায়, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। তো এই ব্যাপার, এই জন্য আমি বলবো, আপনারা কখনো কোনো জাদুঘরের কাছে গিয়ে চিকিৎসা করবেন না। জাদুঘরের কাছে যাবেন চিকিৎসা করতে, আপনার রোগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, আপনাকে কেরামত মনে করবেন না, কারণ সে আপনাকে এমন একটা শিরক করিয়েছে, এমন একটা বেদাত করিয়েছে, এমন একটা কুফরি কাজ করিয়েছে, আপনি বুঝতে পারছেন না যে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, যার ফলে ওই জিনটা খুশি হয়ে আপনার রোগীর উপর থেকে সরে পড়বে, রোগী ভালো হয়ে যাবে। আর আপনি মনে করেন বা কত বড় বিশাল বড়, সে তো জাননেওয়ালা মানুষ, কিছুই জাননেওয়ালা নয়, সে হয়েছে জাদুঘর। ঠিক আছে, এইভাবে কুরবানি দুই প্রকার হয়, একটা হয়েছে গায়রুল্লাহর নামে, একটা আল্লাহর নামে। এবার আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলে দাও, কি বলে দাও, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া মামাত, এবং আমার জীবন আমার মরণ একমাত্র এক আল্লাহ তাআলার জন্য, এক আল্লাহ তাআলার জন্য। যারা ঈমানদার হবে, মুসলমান হবে, আল্লাহকে ভালোবাসবে,
মুমিন হবে, তাদের প্রতিটা কাজ আল্লাহর জন্য হইতে হবে। তাদের প্রতিটা কাজ আল্লাহর জন্য হইতে হবে। আর আল্লাহ তাআলা এই কুরবানি সম্পর্কে বলছেন, কি বলছেন? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন কখনো আল্লাহর নিকট তোমাদের পশুর মাংস এবং রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া পরহেজগারি আল্লাহর কাছে পৌঁছায়। অর্থাৎ আপনি যখন কুরবানি করবেন, আপনার নিয়তটা যে হবে সেটা আল্লাহ দেখবে। আপনার নিয়তটা কি আছে? কি আল্লাহকে রাজি করার জন্য, না অন্য কোনো গায়রুল্লাহকে রাজি করার জন্য? কার জন্য আপনি কুরবানি করছেন? কি গোশত খাওয়ার জন্য, নাকি আল্লাহকে রাজি করার জন্য কুরবানি দিচ্ছেন? একটা কথা মনে রাখবেন, যখন কুরবানি দিবেন গোশত তো অটোমেটিক খাবেনই। চা আল্লাহর জন্য কুরবানি দেন, অন্য কারোর জন্য কুরবানি দেন, গোশত তো আপনি খাবেনই। তাহলে আপনার এবার যদি আপনার নিয়তটা খারাপ হয়ে যায়, আর আপনার লোভ থাকে আমি গোশত খাবো এর জন্য কুরবানি দিচ্ছি, অন্য কিনো আমার নিয়তই নাই, না আল্লাহকে রাজি করার জন্য না অন্য কিনো গোশত খাওয়ার জন্য আমার নিয়ত, যদি এরকম থাকে ভাই, তাহলে আপনি একটু নেকি পাবেন না, একটু নেকি পাবেন না। আরে ভাই গোশত তো সর্ব অবস্থায় খাবো, চাই আল্লাহর জন্য নিয়ত করি, গায়রুল্লাহর জন্য নিয়ত করি, অথবা আমি অন্য কিছু নিয়ত করি, গোশত তো আমি খাবোই খাবো, তাহলে আমার নিয়তটা কেন খারাপ করবো? এবার নিয়তটা যে আমি ঠিক করে নেই যে আমি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কুরবানি করছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নাই, তাহলে আমি এই কুরবানি করার পরে এই যে আমি বিরাট একটা নেকির মালিক হয়ে যাবে, আল্লাহ আপনার পর আমার পর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ঠিক আছে? অতএব আমরা কিন্তু নিয়তটা ঠিক রাখবো সবসময়, যে আমরা এই কুরবানি করছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, অন্য কারো উদ্দেশ্যে আমরা এই কুরবানি করছি না। এই ব্যাপার, কারণ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের সুন্দর চেহারার দিকে লক্ষ্য করেন না যে তুমি খুব সুন্দর, আর আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদের দিকে লক্ষ্য করেন না যে তুমি বিশাল বড় মালদার। আল্লাহ কখনো তা তুমি গুরুত্বই দেয় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ একমাত্র তোমাদের অন্তরকে দেখে, তোমার অন্তরের মধ্যে কি নিয়ত আছে, নিয়তটা কি, নিয়তটা কি, তোমার নিয়তটা দেখে। নিয়ত যদি ভালো হয়, আল্লাহর জন্য হয়, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে। আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আল্লাহ খুশি হবে না। আর 2 নম্বর, তোমাদের আমল দেখে আল্লাহ তাআলা তুমি কি আমল করছো, এই ব্যাপার। তো এইভাবে কুরবানি কিন্তু শুধু এই নয় যে আমরা এই কুরবানির দিনে আমরা একটা গরু জবাই করে দিলাম, একটা ছাগল জবাই করে দিলাম, দিয়ে ভালো করে বোনা করে রান্না করে মজায় কাবাব করে ইচ্ছা মতো খেলাম, বাস আমাদের কুরবানি, এইটাই আমাদের কুরবানি। এটা শুধু কুরবানি নয়, কুরবানি শুধু এটা নয়, ইসলামের মধ্যে অসংখ্য কুরবানি আছে। আপনার মালের কুরবানি, আপনার জানের কুরবানি, হ্যাঁ, আপনার সম্পদের কুরবানি, আপনার অনেক রকমের কুরবানি আছে। সমস্ত কুরবানিতে আমাদের কি হইতে হবে, সহজ মানে যুগ থাকতে হবে সমস্ত কোরবানির মধ্যে। শুধু এই নয় যে একটা গরু কোরবানি দিলাম ঈদের দিন, সেই খেয়ে নিলাম আর কিছু করলাম না, এই নয়। আমাদের কী করতে হবে, এই দেখেন অনেক মুসলমান আছে, তাদের কাছে ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, হ্যাঁ, কিন্তু গরিব মানুষ যদি আসে বা কেউ খেতে পেছে না, কারো ঘর ভেঙে গেছে, পানি পড়ছে ছাদ দিয়ে, হ্যাঁ, তা ইচ্ছা করলে আসে একটা তিরপল কিনে দিতে পারে, দিয়ে ওটা ঢেকে দিতে পারে, তাহলে ওই বেচারার ঘরে পানি পড়বে না। সব কিছু জানে, তার কাছে অর্থনৈতিক অবস্থা তার ভালো, কিন্তু না, কেউ কারো সাহায্য করবে না, 2 টাকা দিয়ে সাহায্য করবে না, কারো উপকার করবে না, হ্যাঁ। তা এরকম হলে তো হবে না, এরকম হলে হবে। ওই যখন আপনার এইবার দেখেন একটা কথা বলি, যদি আমরা মানুষকে সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা না করি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ইমানদার হব না, পরিপূর্ণ ইমানদার হব না। এই দেখেন সাহাবাদের যুগে যে মুনাফিক ছিল,
তারাও কিন্তু এমন ছিল যে তাদেরকে কেউ চিনতে পারতো না, তারা মুনাফিক। তারা কোনো ইসলামের কোনো কিছু ছাড়তো না, নামাজ তো ছাড়তোই না, নামাজ ছাড়তো না। এই জন্যে যদি নামাজ না পড়ি তাহলে জেনে যাবে যে আমরা মুনাফিক, সর্বনাশ। এই জন্য একমাত্র আল্লাহ বলছেন, কোরআনের মধ্যে বলছেন, হ্যাঁ সূরা তওবার মধ্যে আল্লাহ বলছেন, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে এবং এই মদিনার মধ্যে এবং মদিনার আশেপাশে অসংখ্য মুনাফিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ এই কথা বলছেন, তুমি তাদেরকে জানো না, হে নবী তুমি তাদেরকে জানো না, আমি জানি, আমি জানি কে কে মুনাফিক। অবশ্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, পরে বলে দিয়েছেন যে এই ব্যক্তি মুনাফিক। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন মুনাফিক মদিনাতে আছে, ওদেরকে ধরতেই পারছে না সাহাবারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, আল্লাহ না বললে যে ওই মুখ ব্যক্তি মুনাফিক। কেন? তারা ইসলামের সমস্ত কাজ করতো, পুঙ্খানু সমস্ত কাজ করতো, সব কাজ করতো, এই জন্য ধরা যেত। আর বর্তমানে দেখেন, বর্তমানে আমরা ইসলামের কি কাজ করি? রমজান মাসে ঠিক মতো রোজা রাখি না, নামাজ 5 ওয়াক্ত নামাজ আসি না, জুমার দিন আসি না ঠিক মতো। এমন মুসলমান আছে কি নাই? জুমা তো নামাজ পড়তে আসে না। হ্যাঁ, মনে হয় ঈদের মধ্যে হয়তো আসে, ঈদের দিন আসে। হ্যাঁ, তো এভাবে দান খয়রাতে নাই, কোনো ভালো কাজে নাই, কোনো সহযোগিতা নাই। এরকম মুসলমান আছে কি নাই বর্তমানে? প্রচুর আছে। তাহলে সাহাবাদের যুগে যে মুনাফিক ছিল তাদেরকে চেনা যেত না কে মুনাফিক। আর বর্তমানে এই ধরনের মানুষ ওদেরকে মুনাফিক বলবেন না, কি বলবেন? কি বলবেন? তো এই ব্যাপার তো ইসলামের মধ্যে শুধু এই নয়, গরু কোরবানি দিলে কোরবানি হয়, আপনার জানের কোরবানি দিতে হবে, মালের কোরবানি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লামের একটা খেজুরের গাছ পছন্দ হয়ে গেছে। মানে সেই গাছটা ছিল ইহুদির, একটা ইহুদির। ঠিক আছে, তো ইহুদিকে বললেন যে এই গাছটা তুমি দিয়ে দাও, তার বদলায় তুমি যা চাও তোমাকে দেওয়া হবে। সে বলছে না, এই গাছ আমি দেব না, এই খেজুর গাছ আমি কখনই দেব না। আর মুনাফিকটা কি? মুসলমানরা যেই জিনিসটা পছন্দ করত, আর বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করত, সেইটা কখনোই ওরা দিত না। এত এত শত্রুতা ছিল ইসলামের উপরে, নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত শত্রুতা ছিল। হ্যাঁ, তখন এক সাহাবী ছিল সেখানে, সে সাহাবী বলল, ভাই তোর এই খেজুর গাছটার কত দাম বল। এই খেজুর গাছ থেকে আমার অনেক বড় একটা খেজুরের বাগান আছে, 600 খেজুরের গাছ আছে, তার মধ্যে একটা কুয়া আছে, যেই কুয়ার পানি মিষ্টি ঠান্ডা, এবং সেখানে একটা সুন্দর ঘর আছে থাকার মতন, খুব সুন্দর সিনারি, সেই জায়গা দেখতে তোর আসতে মনে চাবে না। তুই আমাকে খেজুরের গাছটা দিয়ে দে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করছে, তোকে বদলায় আমি কি করব, ওই আমার বাগানটা দিয়ে দেব, এত বড় বাগান সেটা তোকে দিয়ে দেব। এবার তারা তো লোভী ছিল, মুনাফিকটা সব লোভী, দেখছে আরে বাবা একটা খেজুরের গাছ দিয়ে আমি কী করবো, আমি তো সেখানে 600 গাছ পেয়ে যাচ্ছি, আবার এত বড় জায়গা পেয়ে যাচ্ছি, আবার সেখানে তৈরি বাড়ি পেয়ে যাচ্ছি, হ্যাঁ আবার কুয়া আছে, ঠান্ডা পানি খাওয়া যাবে সেখানে। হ্যাঁ, তখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো দেখছেন সাহাবারা কেমন কোরবানি দিছে, কেমন কোরবানি দিছে। শুধু তাই নয়, এক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এক কাফেররা ধরে নিয়ে চলে যায়, ধরে নিয়ে চলে যায়। হ্যাঁ, দিয়ে তাকে হত্যা করার সমস্ত প্ল্যান করছে। বলছে, এই খুবাইব তোমাকে এখনই আমরা কি করব, এখনই তোমাকে শুলিতে চড়াবো এবং তীর মারবো, মেরে হত্যা করব। এত বলো এখন তোমার মনের কি আশা আছে, সে আশা আমরা পূরণ করে দেবো, তুমি যা চাও তোমার আশা পূরণ করব। তিনি বললেন, আমার আশা হচ্ছে শুধু 2 রাকাত নামাজ পড়বো, শুধু 2 রাকাত নামাজ পড়বো। বলছে ঠিক আছে পড়ো। তিনি ওযু করলেন, পরে 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পর বললেন, আমার মন চেয়েছিল আমি খুব লম্বা সেজদা দিব, লম্বা রুকু করব, আল্লাহর কাছে খুব মন করে নামাজটা পড়বো শান্তির সঙ্গে তৃপ্তির সঙ্গে, কিন্তু আমি যদি লম্বা নামাজ ধরি তোমরা বলবে এই দেখো মৃত্যুর ভয়ে খোবায়েব এত বড় নামাজ ধরছে, তোমরা হাসি তামাশা করবা, এর জন্য আমি লম্বা নামাজ ধরি না। বলছে ঠিক আছে হয়ে গেছে, বলছে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবার তিনাকে শুলিতে চড়ানো হইল, একদিকে তো শুলিতে চড়িয়ে দিয়েছে, আবার অন্যদিক থেকে সবাই একসঙ্গে তীর শুরু করে তীর মারতে লেগেছে। তিনার শরীরের মধ্যে যত রক্ত ছিল সমস্ত রক্ত
একদম শরীর থেকে ঝরে পড়ে গেল, তিনার শরীরে কোনো রক্ত নাই, তারপরে প্রাণটাও বের হয়ে চলে গেল আল্লাহর রাস্তায়। কিন্তু একবারও তিনি দুঃখ প্রকাশ করেন নাই, বরং বলছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে পেরেছি আল্লাহকে রাজি করার জন্য। তো দেখতে পাচ্ছেন কেমনভাবে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। শুধু তাই নয়, এক জঙ্গের মধ্যে, এক যুদ্ধে সাহাবাদের অসংখ্য সাহাবারা যারা আপনার ইয়া হয়ে গেছে আর কি, ক্ষত বিক্ষত হয়ে গেছে, হয়ে সারা জমিনে পড়ে আছে সবাই, আর শুধু বসে পানি 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 দাও, একটু পানি দাও, পানি দাও। তো এক সাহাবা কী করছে, একটা কলসি এনে পানি নিয়ে একজনের মুখের কাছে রাখবে, ঢালবে পানিটা, পাশ থেকে বলছে পানি, তিনি বলছে আমার থেকে ওর দরকার বেশি, ওকে পানি দাও। ওর কাছে গিয়েছে, ওকে পানি মুখে ঢালবে, পাশ থেকে আরেকজন বলছে আমার পানি পানি পানি, বলছে আমাকে না দিয়ে ওকে পানি দাও। এভাবে 10-15টা সাহাবা এভাবে ঘটনা ঘটে গেল। যখন লাস্টের কাছে গেল, সে দেখছে গেছে তার প্রাণটা চলে গেছে, আবার দ্বিতীয় লোকের কাছে আসছে, ওর প্রাণটা চলে গেছে, এভাবে সব আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কেমন কুরবানি দিয়েছে ওরা, নিজের জান থেকে বেশি, হ্যাঁ, নিজের বন্ধুদের, নিজের প্রতিবেশীদের তারা খেয়াল রেখেছে। এই অবস্থা। শুধু এমন নয়, একবার একটা ছাগলের মাথা একজনকে দান করা হয়েছে, এক সাহাবীকে দান করছে। ওই সাহাবী বলছে আমার থেকে আমার পড়োশির বেশি দরকার, এই যাও ওর বাড়িতে দিয়ে আসো। ওর বাড়িতে দিয়েছে, ও বলছে আমার থেকে আমার ওই পড়োশির বেশি দরকার। এমন করে গোটা পাড়া ঘুরে 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 ছাগলের বাচ্চাটা আবার প্রথম বাড়িতে এসেছে। আল্লাহু আকবার। তো দেখছেন সাহাবারা কেমন কুরবানি দিচ্ছে আল্লাহর রাস্তায়, কেমন কুরবানি দিচ্ছে। তো যদি এভাবে বলতে থাকি শেষ হবে না। তো এই ব্যাপার, তো শুধু কুরবানি এই নয় যে কুরবানির দিন একটা গরু অথবা ছাগল জবাই করে আমরা রান্না বান্না করে সুন্দর করে মিষ্টি করে খেয়ে নিব আর কুরবানি হয়ে গেল, এই নয় ভাই। কুরবানির আসল হচ্ছে নিয়ত। আপনার নিয়ত একমাত্র থাকতে হবে যে আমি আল্লাহকে রাজি করার জন্য আমি কুরবানি করছি, আল্লাহর জন্য আমি করছি, আল্লাহর জন্য করছি। এই ছাগলটা চারিদিকে আছে, এই ছাগলটা তার। তো এই ব্যাপার। তো কুরবানির কিছু মশলা আছে। মশলা হচ্ছে এই, আপনি যেই পশুটা আল্লাহর জন্য কুরবানি করবেন সেই পশুটা কী হইতে হবে, রোগ মুক্ত হইতে হবে, ত্রুটি মুক্ত হইতে হবে। অর্থাৎ তার যদি শিং ভাঙা থাকে অথবা কানা থাকে, খোরা থাকে, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। একদম সুস্থ সবল হইতে হবে, সুস্থ সবল হইতে হবে। তো এভাবে সুস্থ সবল পশু যদি আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করি, ইনশাআল্লাহ সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। তা আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। বারাকাল্লাহু ফিকুল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরু আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নি'আমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।